আপনি কী কারণে ভিডিওতে ক্লিক করছেন ওইটা আমি বুঝতে পারছি, আশা করি ভালো আছেন আপনি। তো যাই হোক, ভিডিওতে যেহেতু ক্লিক করছেন আপনার সমস্যার সমাধান করার জন্য আসলে ভিডিওটি মেক করেছি আমি। তো যাই হোক, আপনি কোন সমস্যায় পড়েছেন সেটা আমি তো জানি যে আপনি পে আউট সমস্যায় পড়েছেন, আসলে পে আউট রিজেক্ট করে দিয়েছে। তো যাই হোক, আপনাদের পে আউট যদি রিজেক্ট করে দিয়েছে, সমস্যা আছে, তার সমাধানও আছে। সমস্যা যদি না থাকে সমাধান নাই, আর সমাধান যদি না থাকে সমস্যা নাই। ঠিক আছে, বিষয়টা এইরকম। আসলে বুঝতে পারছেন মেবি আসল কথাটা। তো যাই হোক, এখন মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে আপনাদের পে আউট রিজেক্ট করে দিয়েছে বা পে আউটে ডকুমেন্ট ভেরিফাই করতে বলছে, এটাই তো। তো এই সমস্যার জন্য আসলে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটররা, অনেক নতুন যারা ক্রিয়েটররা আছি, যারা তেমন একটা বুঝি না, নতুন সমস্যাগুলো আসছে, যাদের হয় নাই তারাও দেখেন সমস্যাগুলো সমাধান করে নিয়ে যান। যদিও আপনার সমস্যা এখনো পর্যন্ত হয় নাই, তবে সমস্যা হইতে সময় লাগবে না, যে কোনো মুহূর্তে আপনার সমস্যা হয়ে যেতে পারে। তো যেহেতু ভিডিওতে ক্লিক করছেন, দেখেন, শিখে যান, কোনো না কোনো দিন আপনার কাজে লাগবে। ঠিক আছে, আর যাদের সমস্যা হয়েছে তাদের তো দেখতেই হবে, মাফ নাই, কারণ আপনাদেরকে সমস্যার সমাধান করতে হবে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলছি। আর বিষয়টা হচ্ছে যে আপনাদের যেহেতু পে আউট রিজেক্ট করে দিয়েছে বা পে আউট ভেরিফাই করতে বলছে, এটা কিভাবে করবেন ভিডিওটা দেখেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ করার কোনো সুযোগ নেই, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো যে প্রথম যে সমস্যাটা আইছে সেটা হচ্ছে যে এখানে দেখেন স্ক্রিন, আমি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখায় দেবো, বলে দেবো, ওইভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আশা করা যায় ভাই। বাদ বাকি আল্লাহর ওপর। আমি আসলে এখানে কোনো আমার ফেসবুকের মালিক আমি না যে সমস্যা আমি নিজে হাত দিয়ে করে দেবো। ওদেরকে স্টেপভাবে যে আপনার জিনিসগুলো দিয়েছে ওইভাবে যদি সাবমিট করতে পারেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। বাদ বাকিটা তাদের আর উপরে আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, তো যাও। আর হেল্প করার দায়িত্ব, আপনাদের সহযোগিতা করার দায়িত্ব, সেটা হচ্ছে আমার। কীভাবে কী করতে হবে সেটা দেখে দেওয়ার দায়িত্ব আমার, আর বাদ বাকি তাদের হাতে। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেক মলম বেঁচেছি, এখন মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে যে জিনিসটা আসছে লাল ডকুমেন্ট ভেরিফাই, হ্যাঁ, ভেরিফাই ডকুমেন্ট যেটাই আসুক একই হলো। প্রথম আপনাদেরকে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে যে টেক এ সেলফি, এক নম্বরে গেল। তারপরে আছে যে আপলোড ইওর আইডি, তারপরে আপলোড ইওর ডকুমেন্ট। এটা আপনাদের নাও আসতে পারে, এই একই সমস্যা, একই জিনিস, অনেকের আসতে পারে, অনেকের নাও আসতে পারে। যাদের আসছে সেটা কীভাবে দেবেন সেটাও দেখেন, আর যাদের নাই তাদের তো কোনো সমস্যা নাই, জাস্ট 3টা জিনিস দিলেই হয়ে যাবে। আর যাদের আসে তাদের 4টা জিনিস দিতে হবে। আর একটা হচ্ছে যে ইওর ব্যাঙ্ক স্টেটমেন্ট, 4টা জিনিস আসতে পারে ভাই। আর যাদের আসে নাই 4টা জিনিস, একটা জিনিস, সেটা হচ্ছে ডকুমেন্ট অপশনটা, যেটা ইওর ডকুমেন্ট আপলোড, এইটা নাও আসতে পারে, কোনো সমস্যা নাই, সেটা কোনো সমস্যা না। আর যদি এসে থাকে সেটা সমাধান কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে যে কাজটা দেখা দেবো সেটা হচ্ছে সেলফি, টেক ইওর সেলফি। এইটা হচ্ছে যে আপনাদের ফোনের যখন এটা ক্লিক দেবেন আপনাদের ফ্রন্ট ক্যামেরা সামনে আসবে, আসার পর আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে যে এভাবে ফোনটা ধরবেন, এইভাবে স্টেবলভাবে ধরবেন। ধরার পর আপনারা তাকিয়ে থাকবেন, আপনাদের তাদের এখানে ফেস টু ফেস হবে, এটা হয়ে যাবে। তারপরে তারা বলবে যে এরকম করেন, এরকম করেন, এরকম করেন, যেভাবে বলবে, লেফট রাইট আপ ডাউন যেভাবে বলবে এভাবে দেবেন, ওটা ভেরিফাই হয়ে যাবে, সাবমিট দিয়ে দেবেন, ফেস ভেরিফাই হয়ে গেল। দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে যে আপলোড ইওর আইডি। আইডিটা হচ্ছে যে এখন আপনারা অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন, ভাই আসলে কোন আইডি দেবো। আপনাদের তো আসলে যারা ইন্ডিয়ান আছে তাদের আধার কার্ড, বিভিন্ন আইডি কার্ড থাকতে পারে, পাসপোর্ট, বিভিন্ন থাকতে পারে, যেটা দেন আপনি। তবে আমার মনে হয় যে আপনাদেরকে এটা দিলেও ভালো হবে। যারা বাংলাদেশি আছেন তাদের জন্য আসলে ন্যাশনাল আইডি কার্ড, স্মার্ট কার্ডটা দিলে ভালো হবে, ডেট ইস্যু আছে। আর যাদের অ্যানালগ কার্ড সেটা আসলে অনেক ঝামেলা করে, আসলে দিন দেখা যাক কী হয়। তবে ন্যাশনাল আইডি কার্ডটা, স্মার্ট কার্ডটা দিলেই ভালো হবে আসলে। তো স্মার্ট কার্ডটা সুন্দর করে এভাবে ধরবেন, ছবি আসবে, ফ্রন্ট ক্যামেরা আসবে, পিছনকার এরকম করে ধরে জাস্ট একটা সুন্দর করে একটা ছবি দেবেন, ফ্রেশ, একদম ফ্রেশ করে। ওখানে রিটেক অপশনও আছে, যদি আপনি নতুন করে আবার ছবি তুলতে চান, ঝাপসা আসছে, রিটেক করবেন। সবে ক্লিয়ার ছবি তুলতে হবে ভাইয়া, একদম ক্লিয়ার, যে ক্লিয়ার ছবিটা আসলে ফেসবুক জাস্টিফাই করতে, রিভিউ করতে সুবিধা হয়, ওই রকম একদম ক্লিয়ার ফ্রেশ। প্রয়োজন আপনার যদি ফোন যদি নর্মাল হয়, একটু ভালো একটা ফোনের আপনার এটা লগ ইন দিয়ে সেই ফোন থেকে করে নিন। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার গেল। এখন তৃতীয় নাম্বারে আসি। যাদের সমস্যা নেই তাদের তো কোনো সমস্যা নাই,
তাহলে আপনাদেরকে লাস্ট স্টেপটা আপনাদেরকে দেখলে হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপলোড দেওয়া। এখন হচ্ছে আপলোড ইওর ডকুমেন্ট। এই ডকুমেন্টটা কোনটা দেবেন, আপনাদেরকে দুইটা জিনিস আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? দুইটা জিনিস বলে দেবো। সেটা হচ্ছে যে আপনাদের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন মেবি, এখানে আছে ট্যাক্স ডকুমেন্ট শোয়িং বি রিলেশনশিপ, এইটা আপনারা দেবেন। আর হচ্ছে বার্থ সার্টিফিকেট উইথ লিগেল, এইটা, ঠিক আছে? এইটা দেবেন আর কি, যেটা হচ্ছে আপনার খুব কার্যকরী। এই দুইটা জিনিস খুব কার্যকরী হয়। আর বাদ বাকি যেটা ওটার ঝামেলা হয় ভাই, অনেক সমস্যা হয়, লেখালেখি অনেক ঝামেলা হয়, অনেক কিছু দিতে হয়। তবে এই দুইটা জিনিস খুব সহজ। আপনার ট্যাক্স ডকুমেন্ট যেটা হচ্ছে টিন সার্টিফিকেট যেটা বলা হয়, সেটা সুন্দর করে আপনার কম্পিউটারে গিয়ে, যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে সুন্দর করে ফটোকপি বা প্রিন্ট, যেটা অরিজিনাল, যেটা আপনার কালারিং প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর সুন্দর করে এরকম করে ছবি তুলবেন, একদম ফ্রেশ যেন দেখা যায়। সুন্দর করে ছবি তুলে একটু সাইডে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যায়, অন্য সাইডের ব্যাকগ্রাউন্ড, সেটা কেটে নেবেন। কেটে নিয়ে একদম সুন্দর করে ওই লেখাগুলো জাস্ট দিয়ে দেবেন। দিয়ে তারপরে নেক্সট করবেন। নেক্সট করে ওখানে আপলোড করার একটা অপশন পাবেন, আপলোড করার সেখানে আপনার ওইটা দিয়ে দেবেন। আপলোড দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন, ওটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। একই জিনিস, সেটা আপনার অরিজিনাল যে বার্থ সার্টিফিকেটটা আছে, সেটা আপনি সুন্দর করে ছবি তুলে নেক্সট করবেন। বার্থ সার্টিফিকেট লিগাল, ওইখানে একটা অপশনস আছে, বরাট করে নেবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার গ্যালারিতে গিয়ে ওই ছবিটা আপনার আপলোড করবেন। আপলোড করার পর কন্টিনিউ দেবেন, দিয়ে সাবমিট দিয়ে দেবেন, হয়ে যাবে। বাস, এটার সমস্যার সমাধান হয়ে গেল। অনেক আছেন যারা বুঝতে পারেন না যে কী দেবো ভাই, আসলে ডকুমেন্ট বানায় দেবো না, ডকুমেন্ট বানিয়ে দিতে হবে না। আপনি ডকুমেন্ট ফাইলটাই আপনার সুন্দর করে প্রিন্ট করে নেবেন, নিলে হয়ে যাবে। আপনাদের ডকুমেন্ট ফাইল বানায় এখন আপলোড দেওয়ার কোনো এখন অপশন নেই, আগে ছিল, এখন নতুন আপডেট আসছে, এই আপডেটে আসলে সমস্যার সমাধান হয়ে যায়। আর একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে যে আপলোড ইওর ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখন ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনাদেরকে আসলে কীভাবে দেবো ভাই, এখন বুঝতে পারতেছি না কীভাবে আপলোড দেবো, এটা তো অনেক ঝামেলা। এখানে দেখা যাচ্ছে আপলোড ইওর ফটো ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেখতে পাচ্ছেন কি না? এইখানে জাস্ট আপনার ছবি তুলবেন, নিকটস্থ ব্যাংকে যাবেন, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকে যা বলে আমাকে একটা স্টেটমেন্ট দেন, সেখানে আপনার কালারিং প্রিন্ট নেবেন। যদি তারা না দিতে পারে, যদি ফটোকপি দিতে পারে, সেটা না নিয়ে আপনার ডকুমেন্ট ফাইলটা নিয়ে আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে সেটা কালারিং প্রিন্ট করে সেটা নিয়ে এসে সুন্দর করে এইভাবে ছবি তুলবেন। একদম বললাম তো, ফ্রেম বরাবর ছবি তুলে, যদি আশেপাশে ব্যাকগ্রাউন্ড থাকে কেটে নেবেন, নিয়ে ক্রপ করে নিয়ে কেটে নিয়ে সেটা এখানে অপশন আছে যে আপলোড দেওয়ার, সেখানে আপনার ওই স্টেটমেন্টটা আপলোড দেবেন। আর দ্বিতীয় যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন, দ্বিতীয় যে ঘরটা আছে, সেই জায়গায় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটার যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছেন, সেই ভোটার আইডি কার্ডটা সেখানে দেবেন। আর যদি আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার জন্ম নিবন্ধন, সেই জন্ম নিবন্ধনটা সেখানে আপলোড দিয়ে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ সাবমিট দিয়ে দিবেন, তারপরে ক্লিয়ার। আর এরকম করে দিলে আসলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে অনেক ভিডিও দেখছেন, আসলে তারা লিগ্যাল আসলে অথেন্টিক কোনো দিতে পারে না, স্কিপ মনে হয়ে যায়, দেখে কী বললো এখানে বুঝতে পারলাম না, আসলে কোনটা দেবো, কোন ফাইলটা দেবো, অনেক ঝামেলায় পড়ে যান, তাই না? তো এইভাবে আপনারা দেন, সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি ভাই। আর আপনি যেহেতু সমস্যার সমাধান যদি হয়, ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যেন অন্য মানুষজন হেল্পফুল হয় আর কি। আমরা চেষ্টা করি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার। আর আপনারা যারা নতুন আছেন, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কোনো ভাইদের যেরকম সমস্যা হয়, তাদেরকে এই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে স্টেপ বাই স্টেপ দেখে কাজ করার, সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনার এই সমস্যাগুলো কেন হয় সেই জিনিসটা একটু আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সমস্যাটা হয় মূলত আপনারা যখন বারবার অ্যাডমিন চেঞ্জ করেন, বিভিন্ন ফোন দিয়ে বারবার লগ ইন করে পে আউটের অ্যাডমিন এই বিভিন্ন ঘাটাঘাটি করেন। আপনারা কখনো পে আউটে বেশি ঘাটাঘাটি করবেন না, কখনোই না। আপনারা চেষ্টা করবেন নিজের নামে পে আউট ক্রিয়েট করার, মানুষের নামে পে আউট ক্রিয়েট করে পেজ কিনে নিয়ে এসে আবার অ্যাডমিন চেঞ্জ করা, এইগুলো করলে বেশিরভাগ দেখা যায় পে আউটে ঝামেলা হয়। আর পে আউট রিজেক্ট করে, কেন রিজেক্ট করে জানেন? রিজেক্ট করে এই জন্যই যেন আপনার পে আউটে যেন আনএক্টিভিটি না হয়। যেমন আপনার পে আউটে কেউ যেন চেঞ্জ কোনো কিছু মেথড যেন চেঞ্জ করে না নিতে পারে। আপনার পে আউটে যদি কি টাকা পয়সা হয়েছে অনেক টাকা, সেটা যদি হ্যাকাররা লুট করে নিয়ে যায়, এই জন্য আপনাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে বলে যদি বেশি ঘাটাঘাটি করেন। এই জন্য আপনাদেরকে বলি ঘাটাঘাটি করবে না। ঘাটাঘাটি করে যদি এইরকম ঝামেলা হয়, অনেক ঝামেলার ব্যাপার ভাই, এটা টোটাল একটা ঝামেলার ব্যাপার।
আর অনেক মানে সিমসিম খেয়ে যায়, অনেক দিনের ঠিক হয়, অনেক দিনের ঠিক হয় না, ঠিক আছে। আর আপনাদেরকে যেভাবে বললাম এভাবে দিয়ে ঠিক হয়ে যাবে। আর বিগত 4-5 মাস আগে অনেক আপডেটটা কোনো ঝামেলা ছিল, ওই মানে সাবমিট করলে বোঝা যায় না যে কীভাবে করতে হবে, কিন্তু এখন আপডেটটা খুব সুন্দর একটা আপডেট দিয়েছে। বিশেষ করে আমাদের মতো যারা ছোটো মোটো কন্টেন্ট, তাদের জন্য অনেক হেল্পফুল, আমরা যারা বুঝি না তাদের জন্য হেল্পফুল, ঠিক আছে। অনেক সুবিধা একটা করে দিয়েছে। আর আপনি এভাবে করেন হয়ে যাবে, ঠিক আছে। আর আপনারা চেষ্টা করবেন নিজেদের পে আউট করার, অন্যের পে আউট না করার, ঠিক আছে। আর বেশি ব্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো চেঞ্জ করার চিন্তা ভাবনা করেন, বেশি চেঞ্জ করেন না। আপনাদের পে আউটে কোনো কিছু করা লাগবে না, সোজা কথা ভিডিও আপলোড দেবেন, মাস শেষে আপনাদের টাকা ঢুকবে। আর বেশি ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, দেখা যাবে আপনাদের ঝামেলা হয়ে যাবে। যে কোনো একটা আইডিতে আপনার পে আউট অ্যাডমিন দিয়ে রাখবেন, বেশি আইডিতে দিয়ে রাখবেন না। আইডি যখন তখন নষ্ট হয়ে যায় আপনার পে আউট রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, ভিডিওতে আপনাদের উপকার আসে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন ভাই আপনার ভিডিও থেকে উপকার আসছে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যারা নতুন যারা আছেন, যারা বোঝেন না তেমন একটা, তারা ভিডিও শেয়ার করে দিয়ে নতুন যারা আছেন তাদেরকে হেল্প করার। আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ, আপনারা শিখতে যে পারছেন এটাই আমি খুশি। নিজেদের কাজ নিজেদের করা উত্তম। এই অন্যদের দিয়ে কাজ করালে অনেক টাকা পয়সা লাগে ভাই। আমি নিজে ভুক্তভোগী ভাই। আমি এক ভাইকে দিচ্ছে কাজ করার জন্য, উল্টা আমার আর সমস্যা করে দিছে, দিলাম কাজ করার জন্য, অনেক টাকা পয়সা নিছে, উল্টা আমার আর সমস্যা করে দিছে পে আউটে। তো এই যে সমস্যাগুলা, এটা যেন নিজে সমস্যার সমাধান করতে পারেন। আমি চাই যে নিজেরা কাজ শেখেন, অন্যদের হাতে পায়ে ধরা লাগবে না। এই দেখেন যে একটা সমস্যা হলো, অনেক ঝাড়ি শুনতে হয়, ভাই আপনি বোঝেন না ভাই, আপনি কই একটা করেন আর একটা, এই যে ঝাড়ি, কেন ভাই টাকা দিয়ে কাজ করবো রে ভাই, ঝাড়ি শুনবো কেন? ঝাড়ির কোনো সময় আছে? আমি টাকা দিচ্ছি, আপনি আমার কাজ করে দিবেন, আপনি উল্টা আমাকে ঝাড়ি দেন। তো এই সমস্যাগুলো ভাই করে তারা। এই জন্য বলি ভাই, নিজেদের কাজ নিজে করেন, অন্যের মুখাপেক্ষি হয়েন না। নিজেদের কাজ নিজে সমাধান করবেন, কোনো ভেজাল নাই। আর আপনারা চেষ্টা করবেন অথেন্টিক লিগ্যালভাবে কাজ করার, তাহলে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তো যাক, ভিডিওটি একটু শেয়ার করে দেন, আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস আর লাইক করেন, ঠিক আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য যাবেন, নতুন কোনো আপডেট পাইলে আপনাদেরকে জানিয়ে দেবো, যার কারণে আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর অনেক কিছু জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকেন, ঠিক আছে। আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না, তবে মাঝে মাঝে যে মিসাইলগুলো মারে ফেসবুক, মানে বিশেষ করে আপডেট যেগুলো, ওইগুলো আপনাদেরকে বলে ঠিক করে দেওয়া যাবে। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।